রংপুর মশলার বাজারের বর্তমান পরিস্থিতি জানাতে দর্শক সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। রফিকুল, আমরা যেটা দেখেছি নিত্যপণ্যের বাজার সহ সবকিছুর দামই তো বাড়তি, সেক্ষেত্রে আপনি জানাবেন কোরবানি ঈদ ঘিরে মশলার বাজার পরিস্থিতি সম্পর্কে কি অবস্থা? আপনি জানেন যে আর 4 দিন পরেই পবিত্র ঈদ উল আজহা। এই ঈদে অন্যান্য পণ্যের সঙ্গে কিন্তু মশলার যে দাম সেটি চাহিদা বেড়ে যায়। শুধু চাহিদা নয়, চাহিদার সঙ্গে দামটাও বেড়েছে। আমরা সকাল থেকে একেবারে প্রান্তিক পর্যায়ে যারা সাধারণ মানুষ তাদের যারা এই মশলা কিনেন তাদের সঙ্গে কথা বলেছি, খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, পাইকারি যারা বিক্রেতা তাদের সঙ্গে কথা বলেছি এবং বেশ কয়েকজন আড়তদার আছে তাদের সঙ্গে কথা বলেছি। এই যে 4 ধরনের ক্রেতা এবং বিক্রেতা রয়েছে, আমরা প্রত্যেক জনকেই এই মশলার দাম বৃদ্ধির বিষয়ে দায়ী করছেন। অর্থাৎ সাধারণ যারা ক্রেতা তারা দায় চাপাচ্ছেন খুচরা বিক্রেতাদের কাছে, আবার খুচরা বিক্রেতারা দায় দিচ্ছেন পাইকারি বিক্রেতাদের দোষ, আবার পাইকারি বিক্রেতারা দোষ দিচ্ছেন আড়তদারদের কাছ থেকে। আমি যদি আপনাকে একটু তথ্য দিয়ে রাখি যে আমরা এই মুহূর্তে রয়েছে রংপুরের নবাবগঞ্জ বাজারে। এটি রংপুরের সব থেকে পাইকারি মশলার বাজার। এখানে আজ এই মুহূর্তে জিরা, ভারতীয় যে জিরা টাইগার মার্কা জিরা, সেটি 700 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর হচ্ছে আরেকটি তার ছোট যে অর্থাৎ তার চেয়ে আরেকটু কম মানের মান, সেটি হচ্ছে 680 টাকা, এবং সুলতান নামে যে জিরা সেটি 650 টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে বড় এলাচ, যেটি জাম্বু এলাচ বলা হয়ে থাকে, বড় দানা, সেটি কেজি প্রতি 3700 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং ছোট এলাচ যেটি সেটি 3100 টাকা দরে বিক্রি হচ্ছে। একই সঙ্গে লবঙ্গ যেটি সেটি কেজি দরে 1400 টাকা দরে বিক্রি হচ্ছে। গোলমরিচ 380 টাকা, দারচিনি 410 টাকা, কালো এলাচ ভুটান যেটাকে বলা হয় সেটি 2550 টাকায় বিক্রি হচ্ছে। ধনিয়া 200 টাকা এবং 5 ফোড়ন 200 টাকায় বিক্রি হচ্ছে। এই যে তারতম্য বা দামের যে তারতম্য, বিশাল তারতম্য, এই তারতম্যের জন্য গত কয়েকদিন আগেও কিন্তু এতটা দামটা বেড়েছিল না। অর্থাৎ এই মশলার চাহিদাটা বেড়ে যাওয়ার কারণেই দামটা অনেকটা বেড়ে গেছে। আমাদের সঙ্গে এখানে একজন খুচরা বিক্রেতা আছেন, তিনি এখানে পাইকারি বাজারে এসেছেন বা মশলা কিনতে। আমরা তাকেই যুক্ত করতে চাই, তার কাছে তার অনুভূতিটা জানতে চাই যে আপনি যখন খুচরা পর্যায়ে বিক্রি করেন তখন হচ্ছে ক্রেতারা কি আচরণ করে আপনার সঙ্গে? বলে এখন এত দাম কেন? কয়দিন আগে ছিল বড় এলাচ 800 টাকা, এখন হয়েছে 2500 টাকা। ছোট এলাচ ছিল 1200 টাকা, এখন হয়েছে 3200-3300 টাকা। আবার বলে যে 10-20 টাকা বা এত 20 টাকার যখন মশলা আমরা গ্রাম অঞ্চলে বেশি তখন বলে যে 20 টাকার মশলা একটু। এখন স্বাভাবিক যে পরিস্থিতি তাতে নিয়ে বলা দরকার যে আমরা যখন বড় এলাচ বেশি 3000 টাকা, আর খুচরা বেশি 3000 টাকা, আর ছোট এলাচ বেশি 4000 টাকা, আবার জিরা বেচতেছি 800 টাকা কেজি। আমরা শুনছিলাম একজন মাঠের যিনি একেবারে খুচরা বিক্রেতা, তার কথা আমরা শুনছিলাম। আমরা এবার জানতে চাই একজন পাইকারি বিক্রেতা, রংপুর এই নবাবগঞ্জ বাজারের সবচেয়ে বড় পাইকারি বিক্রেতা আব্দুল মান্নান। আমরা তাকেই যুক্ত করতে চাই যে এই যে মাঠ পর্যায়ে যারা আছে সাধারণ ক্রেতা, সাধারণ বিক্রেতা, তারা আড়তদার এবং পাইকারি বিক্রেতা আপনাদেরকে দোষ দিচ্ছেন। তো এই দোষ দিবার কারণটা কি? এই মশলার বাজারটা বৃদ্ধির কি কারণ? মশলার বাজারটা আসলে মূলত যে সব আইটেম দাম বেড়েছে এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, এটা কিন্তু ঠিক না। কিছু কিছু আইটেমের দুই একটা আইটেম স্বাভাবিকত, কালো এলাচ ভুটানের যেটা, ওটা গত জানুয়ারি মাসে যে মে মাসে যে আপনার ডলারের দামটা বাড়ছে, ওই ইম্পোর্টারের কারণে ওটা একটু দাম বেড়েছে। আর ছোট এলাচটা যেটা, সেটা আপনার গুয়েতেমালা থেকে, আমেরিকা থেকে যেটা আসে, ভারত থেকে যেটা আসে, চায়না থেকে যেটা আসে, এই মালটা আসলে মোটামুটি কস্টিং বেশির কারণে এবং কি আন্তর্জাতিক বাজারের কারণে ওই মালটার রেট একটু বেশি, ধরেন 3000 টাকার উপরে কেজি হয়ে গেছে। স্বাভাবিকত দেখেন আপনি একটা জিনিস ফলো করেন যে আমাদের দেশের মধ্যে আলুর কেজি ছিল 15 টাকা, সেই আলুর কেজি এখন 60 টাকা। কেন বেশি হলো? কারণ হলো মালের প্রোডাকশন কম, চাহিদা বেশি।
কারণটা হলো এইটা, মরিচের বাজার কাঁচা বাজারে 50 টাকা কাঁচা মরিচ হয়ে যায় 150 টাকা 200 টাকা। যখন কাঁচা মরিচের দাম কমে তখন বলে যে দাম একেবারে ছুটি গেছে, দাম বাড়লে কয়েক আগুন লাগছে। আসল কথা হলো যেটা, সেটা হলো মালটা আন্তর্জাতিক বাজারে যেটা সেটা মাল কম এবং আন্তর্জাতিক বাজারে মালের দাম বেশি। সিন্ডিকেট করা হচ্ছে এরকম অভিযোগ বলতে এটা আসলে ঠিক না, সিন্ডিকেট বলতে আসলে ঠিক না। যেটা সেটা হলো যে আগে ডলার পর্যাপ্ত পরিমাণে ছিল, আপনি চাইলে এলসি করতে পারতেন, আমি চাইলে এলসি করতে পারতাম, উন্মুক্ত বাজার যেটা ছিল। এখন কিন্তু যেমন আন্তর্জাতিক বাজারের মধ্যে সিন্ডিকেট মালটা যখন আমি এলসি করতে যাব তখন আমি বাংলাদেশ ব্যাংক আমাকে ডলার নির্ধারণ করছে 117 টাকা, আবার অন্য খরচা দিয়ে হচ্ছে 120 টাকা। আর সেই জায়গার বাইরে থেকে আমাকে যখন ডলার কিনতে হয় আরো বেশি দামে কিনতে হবে, যারা ইম্পোর্টার করে তারা, ওরা যখন মনে করেন বাইরে থেকে আপনার ডলারটা কিনবে আর একটু বেশি দামে কিনতে হবে। কিন্তু হইলে ওই কস্টিংটা ওই ইয়েটা মালের উপরে আছে হ্যান্ডেলিং হয়। তো হ্যান্ডেলিং হলে এখন সাধারণ ক্রেতারা মনে করে কি যে তেলের মূল্যটা বেশি, সাধারণ ক্রেতা মনে করে কি আমি 6 মাস আগে একটা মালের দাম কিনলাম এত টাকা দামে, এখন 400-500 টাকা কেজিতে বাড়ছে। মূলত যে আপনার কস্টিং আন্তর্জাতিক বাজার ডলার, ব্যাপারটা হলো তাই। সিন্ডিকেট বলতে এখানে মধ্যে কি বোঝায়, আমি বিদেশ থেকে একটা ভালো ইম্পোর্টারে নিয়ে আসবে মনে করেন আপনার $20, সে খরচ দিয়ে মনে করেন $21 বিক্রি করবে, এর বেশি তো না, এর বেশি না। এটা হলো স্বাভাবিকত ব্যাপার। আর দেখেন গ্রামের লোকে আগে একটা গ্রামের লোকের একটা মুখের ভাষ্য আছে, জমির শতক ছিল 4000 টাকা, তখন কইছে দাম বেশি, এখন ওই জমি বেচে 4 লাখ টাকা, এখনো কয় দাম বেশি। আমরা শুনছিলাম যে এখানকার পাইকারি বিক্রেতা, আমরা এখানে আরেকজন সাধারণ ক্রেতা আছেন, তার কাছে জানতে চাই যে এখানে এই কথা বলতে চাচ্ছি না, আমরা আরেকজনের কথা চেষ্টা করছি যে কথা বলতে পারি কিনা, যে মশলার দামটা আসলে আপনি তো ক্রেতা, জি মশলার দামটা হ্যাঁ স্বাভাবিক বাজার কেন দিতে কেন মনে হচ্ছে? যে একটা বিষয় বলে রাখি যে এই যে বাজার যারা নিয়ন্ত্রণ করেন, বাজার নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর সঙ্গে আমরা কথা বলেছি। একই সঙ্গে এই আজকে যে মশলার বাজার, বিভিন্ন বাজার আমরা ঘুরেছি, সাধারণ মানুষের যে ক্ষোভ, যে অভিযোগ, সেই অভিযোগের বিষয়ে আমরা জেলা প্রশাসন এবং বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে যে টাস্কফোর্স গঠন সহ ভ্রাম্যমাণ যে আদালত সেটি চালাবেন, কিন্তু এখন পর্যন্ত এর প্রভাব বাজারগুলোতে না পড়ায় দিনে দিনে বা ঘন্টায় ঘন্টায় মশলার বাজার বেড়েই চলছে। এই মশলার বাজারটি কন্ট্রোল করার জন্য সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা জোর দাবি তুলেছেন যে এই ঈদকে ঘিরে যেন এই সিন্ডিকেটটি ভাঙা হয়, এর পেছনে যারা আছে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এই ছিল রংপুর থেকে মশলার বাজারের সর্বশেষ খবর। রফিকুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, কোরবানি ঈদ ঘিরে মশলার বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মী রফিকুলের কাছ থেকে।